আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম ইনকিউবেটর মেশিন MTB.05 এর পক্ষ থেকে। আপনারা দেখতে থাকেন। আমি চলে আসলাম সরাসরি শফিকুল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম শফিকুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার ঠিকানাটা যদি বলতেন তাহলে আমাদের দর্শকরা উদ্বুদ্ধ হয়ে আছে যে কোথায় থেকে আইসা নিয়ে যাবে এই মেশিনগুলি। আমার ঠিকানা ময়মনসিংহ নান্দাইল দরগাঁও। এখন আমরা সরাসরি দেখানোর জন্য চেষ্টা করব যে মেশিনগুলি এখানে দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত পরিমাণ মেশিনের সার্ভিসিং চলতেছে। এছাড়াও যে আমরা মেইন মেশিনগুলি কোন জায়গায় আছে আসুন আমরা সরাসরি দেখে আসি। সরাসরি চলে আসলাম মেশিন দেখানোর জন্য। এখন শফিকুল ভাই আমি রিকোয়েস্ট করবো আপনি যদি মেশিনটা আমাদেরকে ওপেন করে দেখান যে এটার ভিতরে প্রোটেকশনটা কি। আমরা কিন্তু দেখতে পারি যে অন্যান্য ভিডিওতে যে এটা সরাসরি কোনো কিছু দেখায় না, যে ডিম ফুটানোর থেকে ইয়া করা প্রসেসিংটা যে আছে এই প্রসেসিংটা আমরা কিন্তু অন্যান্য ভিডিওতে দেখতে পাই না, কিন্তু আপনার কাছ থেকে আমরা কাজে হতে চাই। কথাই নয়। আচ্ছা আমরা দেখেন আপনারা যে মেশিন গুলা মেশিনের দেখেন, আমরা মেশিনে সরাসরি দেখতে পাচ্ছি যে দুইটা ফ্যান চলতেছে, নিচে একটা বাল্ব আছে। ভাই বাল্বটা কত ওয়াটের? বাল্বটা 200 ওয়াটের একটা বাল্ব আর 1000 ওয়াটের একটা হিটার। এই বাল্ব হিটার তাপের প্যাকেট করা দেয় আপনার তিনটা ফ্যানের মাধ্যমে পুরা বাতাসটা ছড়ায় দেয় তাপটা ছড়ায় দেয়। তো আপনারা দেখেন যে মেশিনের যে আমি যে ব্যবহার করছি XM18 ডবল সার্কিট কন্ট্রোলার, যে সারা বিশ্বে এই কন্ট্রোলারটা চলে। তো এই কন্ট্রোলারটার এই কার্যকারী খুব ভালো, প্রোডাকশন অনেক ভালো। তো বাচ্চা বের হচ্ছে, বাচ্চা দেখেন যে বাচ্চার প্রোডাকশন কিরকম আসছে। আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি দেখতে পাচ্ছিলাম যে অটোমেটিক, যে আপনারা লক্ষ্য করছেন হয়তো যে অটোমেটিক বাল্বটা জ্বলে গেছে। এই অটোমেটিক বাল্বটা জ্বলে যাওয়ার কারণটা কি? এটা বর্তমানে তাপ কম হয়েছে, তার জন্য অটোমেটিক বাল্বটা জ্বলে গেছে। আবার যে সময় তাপ এই ঠিক জায়গায় চলে যাবে, এই সময় অটোমেটিক তাপ বাল্বটা বন্ধ হয়ে যাবে। আরেকটা বিষয় আমি একটা বিষয় আপনার কাছ থেকে জানতে খুব ইচ্ছা হচ্ছে, যে শুনতে পাচ্ছি যে কুতকুত একটি শব্দ হচ্ছে, যে টিক টিক করলে যেরকম এরকম শব্দ হচ্ছে, এখান থেকে শব্দটা আসতেছে কেন? এটা শব্দটা আসতেছে বর্তমানে এটার ভিতরে তাপ কম, মেশিনের ভিতরে তাপ কম, তার ফলে যার কারণে আপনার এই টিক টিক শব্দ হইতেছে। আবার তাপ সঠিক জায়গায় গেলে টিক টিক শব্দটা বন্ধ হয়ে যাবে। এটা মানে কন্ট্রোলার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দেখেন এই যে বাল্বটা জ্বলছে, যে আমরা যে জায়গায় মনে করেন যে সঠিক তাপমাত্রা হয়ে গেলে এই বাল্বটা বন্ধ হয়ে যাবে, তার মানে টিক টিক শব্দটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা ধন্যবাদ। আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি যে এই মেশিনের ভিতরে কতগুলি ডিম সংগ্রহ করা যাবে? এই মেশিনের ভিতরে ডিম গুলো বসাইতে পারবেন, যে আপনি মুরগি ডিম হইলে 3030 ডিম, যদি কুয়েলের হয় 9000 ডিম বসাইতে পারবেন একবারে। আর হাঁসের ডিম বসাইলে আপনার এই জায়গায় ট্রে আছে, এই যে 101 ডিমের একটা ট্রে, এটা শুধু এভাবে বসায় দিবেন। এই যে এই জায়গায় হাঁস বসাইতে পারবেন, আবার এই জায়গায় আপনি ইচ্ছা করলে কুয়েলের ডিমও বসাইতে পারবেন। আচ্ছা ভাই আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে এইভাবে ডাল করা, এটা কি ডিম পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি? না ভাই, তো আপনারা দেখেন যে অনেক মানুষের নতুন মানুষ বুঝে না যে ডাল হলে কি পড়ে যা। তো আপনারা দেখেন যে আমার টার্নিং হইতেছে, তো টার্নিংটা অনেক মজবুত, একটু মানে কোনো একটু লাড়াচাড়াও হচ্ছে না। দেখেন একভাবে আমরা একটু ক্যামেরাটা একটু কাছে আনি। এখানে দেখতে পাচ্ছি যে চেইন সিস্টেম আছে, এটা দিয়ে দেখতে পাচ্ছি যে টার্নিংটা এভাবে উপরে সমান্তরাল হতেছে। এর মানে কি আমরা বুঝতে পারবো যে এখান থেকে ডিম পড়ার কোনো সম্ভাবনা নাই, একদম সমান্তরাল ভাবে থাকবে। এখন দেখতে পাচ্ছি এই পাশেও দেওয়া যায়, এই পাশেও নেওয়া যায়, দুই পাশেই নেওয়া যাচ্ছে। এমনকি যদি আমরা চাই যে সমান্তরাল ভাবে রাখতে ডিমগুলি, তাহলে সমান্তরাল ভাবে রাখতে পারবো। আরেকটা বিষয় আমি আপনাকে প্রশ্ন করি যে ডিমগুলি কি অটোমেটিক আমাদের কি ঘুরে দিতে হবে নাকি এইভাবে থাকলেও চলবে? ভাই যে প্রশ্ন করছেন খুব মূল্যবান একটা প্রশ্ন করছেন। এটা হাতে আপনি ঘুরাই দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা অটোমেটিক ঘুরবে। এই যে দেখেন ওইদিকে দেখতে পেলাম যে এদিকে ডাল হচ্ছে, এদিকে ডাল হচ্ছে, এখন এই সামনের দিকে ডাল হচ্ছে দেখেন। আচ্ছা এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে দুইটা বাটনের মধ্যে চেক করতেছে। একটু কাছে আমি ক্যামেরাটা, এখানে ওকে আছে, তারপরে এখানে এই যে নিচের দিকে আছে, উপরের দিকে আছে। এই বাটনগুলির কাজ কি? এই বাটনগুলোর কাছে হলো আপনারা যে অনেক সময় হাঁসের ডিম বলেন, তো হাঁসের ডিম বলে তার পাতা দাঁড়িয়ে দিতে হয়, এটির মাঝে টিপটা দাঁড়ানো লাগে। তো এভাবে বললে অনেক মানুষের বুঝতেন না, যে আপনারা যদি এটা বুঝার মতো কোনো ইচ্ছা থাকে অথবা সরাসরি আসলে আমি এটা সবকিছু বুঝাই দেব। আচ্ছা মেশিনটা দেখতে পাচ্ছি যে একটু বেশি শব্দ করতেছে, আমরা একটু হয়তো এটা একটু অফ করবো। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আকর্ষণীয় যে বিষয়টা, এখানে তারিখ দেওয়া আছে 27 তারিখ। এখানে 27 তারিখে রাখছেন, এমনকি আপনি একটা সাইনও করে রাখছেন। এটা রাখার কারণটা কি? আমি এই 27 তারিখ দেওয়ার কারণ যে আমি এই জায়গায় 3টা 4টা বেজনের সময় বলি, যে আমার তো তারিখ না বসায়, তো আমি কোন সময় বসাইছি তার কোনো আমার নাই, হিসাব নাই। তা এটা তারিখ দেওয়া লাগে, যে ডিম এক একটা তারিখে এক একটা ডিম বসাই, তারপরে আমরা হেসিং নেওয়া লাগে, তারিখটা আমরা লাগে। আচ্ছা এখানে কৌতূহল জাগতেছে যে এই পার্শ্ববর্তী জায়গায় দেখতে পাচ্ছি, একটু ক্যামেরাটা একবারে কাছাকাছি আনেন,
এখানে দেখেন যে পানি রাখা, এই পানি রাখার কারণটা কি? এই জায়গায় পানি রাখার কারণ হচ্ছে আপনার এই বিজিকের ভিতরে অনেক সময় আর্দ্রতা কমে যায়, আর্দ্রতা কমার কারণে এই জায়গায় পানি রাখা। এই দেখেন আমার বাইরে পানি পানি রাখা, এই বাইরে থেকে ভিতরে টেনে আনে। এটা দেখেন পানি রাখা আছে, আমার এই জায়গায় পানি রাখা আছে, এই এক জায়গা থেকে 2 মেশিনে অটোমেটিক পানি টেনে ভিতরে নেয়। তো আপনি দেখেন যে পানির পাতলা রাখা আছে, পানিটা কমে গেছে, তো এই পানি দেন। আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে ডিম যে রাখা হয়েছে সংরক্ষণ করে, এই মেশিনটা এতক্ষণ পর্যন্ত দেখতেছিলাম। এর পার্শ্ববর্তী আরেকটি মেশিন দেখতে পাচ্ছি যে ছোট্ট মেশিন। এই ছোট্ট মেশিনটাতে একটু আমরা ওপেন করে যদি সরাসরি দেখি, আমরা অবশ্যই আমরা এই লাইভটা সরাসরি দেখতে থাকেন, এই ভিডিওটা সরাসরি দেখতে থাকেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমরা নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ বাচ্চা রাখা আছে। একটা বক্সে কতগুলি বাচ্চা আছে আনুমানিক? এই জায়গায় বাচ্চা আছে আপনার 3000 পিস। 3000 পিস ডিম একবারে হ্যাচিং করা যায়। এটা হচ্ছে হ্যাসার, কি হ্যাসার, আর এটা হচ্ছে কি শ্যাটার। তো দেখেন আমাদের বাচ্চা আজকে বের হচ্ছে, বাচ্চা দেখেন। তো বাচ্চার প্রোডাকশন আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো 95% প্লাস এই প্রোডাকশন আসছে। আমরা দেখেন যে 95% প্লাসই আসছে। তো সবজি ক্যারি আপনারা দেখেন যে আমরা সবজি ক্যারি দেখাবো কিরকম প্রোডাকশন আসছে। এতগুলি দেখার কোনো প্রয়োজন নাই। যদি কেউ সরাসরি আইসিয়া এখান থেকে পরীক্ষামূলক ভাবে আপনারা যদি নিতে চান তাহলে এখানে সরাসরি ভাবে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছি যে আবার এখানে পানির বক্স রাখা আছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি ওই একটু আগে দেখানো হয়েছিল যে দুইটা মেশিনেই কিন্তু এখান থেকে পানি সংরক্ষণ করে এখানে আনতে পারে। আবার এখানে দেখতে পাচ্ছি যে পানিটা ফুটন্ত অবস্থায় উঠতেছে, একটু কাছাকাছি দেখাই। এই ফুটন্ত অবস্থায় ওঠার কারণটা কি একটু যদি আমাকে বলতেন তাহলে ভালো হয়। এমনকি লাল নীল বাতি জ্বলতেছে মাঝে মাঝে। এটা ভাই একটা আর্দ্রতার মেশিন, এটা আর্দ্রতা কমে গেলে অটোমেটিক আর্দ্রতা দেয়। এর কারণে হচ্ছে এই আর্দ্রতা কমে গেলে বাচ্চা অনেক সময় কম ফুটে। থাকতে হয় আর্দ্রতা। আচ্ছা, ধন্যবাদ। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে একটু লং হয়ে যাচ্ছে এই ভিডিওটা, একটু অবশ্যই আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, অবশ্যই ভালো কিছু পাবেন শফিকুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। আর শফিকুল ইসলাম ভাইয়ের কিন্তু আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনারা স্ক্রিনশটের মাধ্যমে এই স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে নিতে পারেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেশিন তৈরি করতেছে। ভাই মেশিন যে তৈরি করতেছেন এটা কিভাবে আপনারা তৈরি করতেছেন, এমনকি এই মেশিনটার দাম কত, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখেন, বুঝেন, তারপরে আপনারা মেশিন কেনার জন্য উদ্বুদ্ধ হবেন। একটুখানি দেখে ভিডিও, তারপরে আপনারা কোনো কিছুর জন্য উতাল হয়ে যাবেন না। এই যে এখানে দেখতে পাচ্ছি যে উপর নিচ হাফ ডাউন করতেছে, এটা কিভাবে? এটা ভাই একটি 4000 ডিমের শেটার মানে তৈরি করা হচ্ছে, এখনো তৈরি করা হয় নাই। তো এটা হলে ভিতরে টার্নারটা বানানো হচ্ছে। তো আপনারা দেখেন যে আমি 4000 ডিমের পর্যন্ত 3000 ডিমের পর্যন্ত বেরিং তারা বানাই। যে 4000 ডিমের পর্যন্ত গেলেই আমি বেরিং ব্যবহার করি। যে বেরিং ব্যবহার করলে অনেক সময় আছে মোটরটা কাটতে যায়, বেরিং না ব্যবহার করলে। তো বেরিং ব্যবহার করলে মোটরটা ইজিলি ভাবে ঘুরে লুটটা কম পায়, তার ফলে বেরিংটা মোটরটা এই ভালো থাকে। তো আপনারা দেখেন যে টার্নারটা অনেক ভালো ইজিলি ভাবে ঘুরতেছে, এটা দেখেন। তো এটা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আরেকটা ছোট্ট একবারে, এটা কি? এটা একটি 1200 ডিমের শেটার, মুরগি ডিমের 1200 ডিমের শেটার। এটির কাজ চলছে। এটার ভিতরে কি হাঁস, মুরগি এমনকি কোয়েল তিনটাই রাখা যাবে? হ্যাঁ, এটার ভিতরে আমরা সব ধরনের ডিম পুরাইতে পারবো। এর মানে কি একের ভিতর 3? হ্যাঁ, একের ভিতর মানে 3 না, যতগুলা আপনার ডিম আছে ডিম জগতে যা আছে সবই ফুটবে। সব তাহলে একটা মেশিন কিনলেই সব কিছু হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই লাভবানজনক যে ব্যবসাটা আছে এই ব্যবসাটা যদি না করি তাহলে কিভাবে হয়? আর এখানে কি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হচ্ছে এটা আমরা সরাসরি দেখার জন্য চেষ্টা করব। মেশিনটা কি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি? এটা আপনার ভালো মানের শীট, যে জাপানি শীটটা, এই শীটটা দিয়ে তৈরি করা হচ্ছে। যে এই শীটটা 15-20 বছর ব্যবহার করতে পারবেন অনায়াসে, আপনার জং ধরবে না। এই যে বক্স, এটা ফুল বক্স, ভিতরে কক শীট, যে তাপমাত্রা সঠিকভাবে ধরে রাখে, এই জন্য কক শীটটা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, আপনার কাছ থেকে আমরা কি ছোট্ট মেশিনগুলি কি ব্যবহার করতে পারবো, নিতে পারবো? আমার কাছ থেকে 88 ডিমের O2 সহ একসাথে 16000 ডিমের পর্যন্ত মেশিন নিতে পারবেন। আচ্ছা, আমরা যদি আরেকটু ছোট্ট করে ফেলি ভিডিওটা, আমাদের এই মেশিনগুলি কত, মানে ছোট্ট যে বক্সগুলি আছে এই বক্সগুলি আপনার কত টাকা পড়বে? ছোট বক্স গুলো পড়বে আপনার 4500 টাকা পড়বে। 88 ডিমের অটোমেটিক মেশিন, এটা 4500 টাকা হলে নিতে পারবেন। ফিক্সড প্লিজ না, এমনিতে বাইরের ভিডিও যদি আমার ভিডিও দেখে আসে তাহলে মানে একটু আমি স্যাক্রিফাইস করতে পারবো, সমস্যা নাই ইনশাআল্লাহ। তাহলে আমার ভিডিও দেখে যদি কেউ আসেন তাহলে অবশ্যই আমার ভিডিওর এটা বলবেন MTV.05। এছাড়া এখানে দেখতে পাচ্ছিলাম যে প্রথমত যে দুইটা মেশিন, এই দুইটা মেশিন যদি আপনার কাছ থেকে নিয়ে তাহলে কোনটা কত দাম পড়বে? এটা হলো একটি এই শেটার আর হ্যাসার, এই দুটো মেশিনকে একসাথে নেওয়া লাগে যে বড় মেশিনের ক্ষেত্রে। তো আমি এই দুটো মেশিনের দাম নিচ্ছি 1,15,000 টাকা।
তো ভাই মিজান ভাইয়ের যদি ভিডিও দেখে কেউ আসেন তার জন্য আপনাদেরকে আরো 5,000 টাকা ছাড় আছে, যে মিজান ভাইয়ের ভিডিও দেখে আসলে। অসংখ্য ধন্যবাদ। তাহলে আমাকে যে একটা রেসপেক্ট করছেন, এটাতে কিন্তু আমি সত্যই আনন্দিত আপনার কাছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের যন্ত্রপাতি এই দিকে রয়েছে। আপনার যদি আপনার মন মতো যদি কোনো রকম মেশিন বানিয়ে নিতে চান, আপনারা যেরকম চান ঠিক এরকমই ভাই কিন্তু মেশিন আপনাদের জন্য প্রস্তুত করে দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এছাড়াও অন্য জায়গায় আমরা সরাসরি দেখার জন্য চেষ্টা করি যে ডিম ফুটানোর যে কুয়েল পাখিগুলি আছে, এই কুয়েল পাখিগুলি আমরা সরাসরি আসুন দেখে আসি অন্য ঘরে।